ইগুন কিতা ইবিন নেরার গল্লা এটা দিয়ে কিতা করতা এটা দি গরো চাল চাইতাম বা আমার আর অস্থিরা তো আমার আর উপায় নাই গড় চাওয়ার লাগি ওই গোটা বন্ধ তো নেড়া বেড়া নিয়ে খাটিয়া তো গড় চলই আর সরকারি কোনো জিনিস আমার দেইনো না আর পাইও না আমার গড়টা ওলা একবার লিস্টও দুইবার আইলো নাম ওই গড়টা এখন 3 নম্বর লিস্টও খাটিয়া বলাইছেন ওই আমার গাড়ি আছে গুড়া আছে গড় আছে ভাগার কি নাম আপনার আমার হুসেন আলী চৌধুরী কি যে আমার মোদি চাচার গেছে আর হিমন্ত বাইর গেছে ওই জিনিসটা আমার ছাড়িয়া দিলাম যে তাই দিন আমার উপযুক্ত বিচারটা দেখতা যে আমি উপযুক্ত মানুষ হইয়া জেনুয়াল মানুষ হইয়া আমি যে পাই না জিনিসটা ওটা তা দেখতাম খাসাড়র ডিসি মহোদয় থান গেছেও আবদারটা দিলাম যে তাইনও আমার ওই জিনিসটা বিচার করে দিতা সুন্দর মতো আমি যে সরকারের কোনো জিনিস পাই না কারণটা কিতা এমনও বিধবাতাও পাই না পিয়মাইও কিছু পাই না বহুত কিছু আয় এও জিনিসও আমার কেউ দেয়ও না কেউ জানায়ও না শুনিও না এই আমি সোমবার মাধ্যমে দ্বারস্থ হয়েছি যে ও জিনিসটা আমি ছাড়িয়া দিতাম আমার উপযুক্ত বিচারটা পাইনি দেখতাম আরও সাইন আমার ফেরফালা সারা রাজপুর মেঘ সারা গড়ে হসে ঘুমাইতাম পারছি না। ধানের খড় হাতে নিয়ে রেগে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন 61 বছরের এক বৃদ্ধ। বর্তমান বিজেপি সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহের জন্য কোটি কোটি টাকা খরচ করছেন, কিন্তু দুঃখের বিষয় সঠিকভাবে গ্রাহকরা পাচ্ছেন না। প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহ পাচ্ছেন প্রভাবশালী লোক, তাই সংবাদ মাধ্যমে দ্বারস্থ হলেন 61 বছরের এক বৃদ্ধ। উনি আসামের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি এবং কাছাড়ের জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝা মহাশয়ের কাছে নালিশ জানালেন সংবাদ মাধ্যমে। উল্লেখ্য, বরখলা সমষ্টি সোনারপুর জিপির 6 নম্বর গ্রুপের 61 বছরের হোসেন আলী চৌধুরী নামের এক বৃদ্ধ দুঃখ প্রকাশ করলেন। উনি প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত, এমনকি বৃদ্ধ ভাতা, অরুণোদয় প্রকল্প, যে কোনো ধরনের সরকারি প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন। এমনকি ঝড় আসলে ভয়ে কাঁপে প্রাণ, আর বৃষ্টি আসলে ছাতার ফাঁক দিয়ে গৃহে জল পড়ছে। আবার নির্বাচন আসলে নেতাদের শুধু প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি, কিন্তু নির্বাচন শেষ হলে গ্রাহকদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেন নেতারা। উনি আরো বলেন, ওয়েটিং লিস্টের নাম কিভাবে কাটা হলো নিশ্চয়ই কোনো দুষ্কৃতীর হাত আছে বলে জানিয়েছেন। তাই সরকারের কাছে সংবাদ মাধ্যমে আর্জি জানালেন তিনি। শিলচর থেকে দিব্যা চক্রবর্তীর রিপোর্ট, ভয়েস আইনি 24 চ্যানেল থেকে বর্ণালী মিশ্র। খালি তাই নাই, অনেক মানুষ আছে যে ইলা বাঙ্গা গড়ালা মানুষে গড় পান না। অনেক বিধবা মানুষও আছে গড় উলা বাস বেতর গড় তাকে গড় পান না, রাং দি বস্তা দি বেড়া দিয়া তাকে প্রায় মানুষ পড়ে রয়েছে, গড় পায় না। তারা খেউরের কাছে গেলে এরার মা তো এলাও হয় না, কারণ হইলো দিন মজুরি মানুষ, দরিদ্র সীমার নিচর মানুষের কথা মানুষের কাছে এলাও হয় না। এখন আমরার কাছে এলাও হইতো আমরা কারে কইতাম গিয়া, আমরার উপর নাই, জাগুর গেছে যাও, এটা তো হদ দলের মানুষ। গড় ফাইন ফাঁকালা গড়ালা মানুষে সবে, কিন্তু বাস বেতর গড়ালা মানুষে গড় ফান না। এখন ইনকোয়ারি চলো, ইনকোয়ারি করলে পাইবা। কি নাম আপনার হুসেন আলী চৌধুরী, সোনাপুর জিপি 6 নম্বর গ্রুপ, বরখলা সমষ্টি। কি নাম আপনার হুসেন আলী চৌধুরী। ও বাঙ্গা গড় ও দেখা নি আপনি ও তালিয়া আমি নেড়া ঘুরে তালিয়া নেড়া বেড়া ঘাটিয়া চাল চাই আর কর্মকিটা সরকারি কোনো জাত কোনো জিনিস আমি পাই না, কেউ দেয়ও না। আমি চাল চাইতাম দেখুন, তার নাম কিতা এটা নেড়া বন্ধ ধান খাটন যেন ধান খাটার পরে ওই কথা নেড়া আনিয়া ওটা দিয়ে চাল চাই আমি। এখনকার যুগ বর্তমানে আমি নেড়া দিয়ে চাল চাই। দেখুন আপনারা ও দ্বারা কাছে আইলা নেড়ার গড় দরজা আসেনি, অথচ কেউ ইন্দিরাবাস 3 বার 4 বার করে ভাইয়া আছে এক এক পরিবারও, কিন্তু আমি একবারও ভাই না। ফিতার কারণে ভাই না, ওই জিনিসটার কারণে আমি নিউজও ছাড়ি আর অভিযোগতা লাগিও আনছি স্যার। আমি দেখো গরিব মানুষ, একটা ইন্দিরাবাস গড় পাওয়ার লাগে খুব বেশি আশা করি, কারণ রুজি রোজগার করে ভাত খাই, কারণেও একটা গড় লাগে খুব চেষ্টা করি। মেম্বারের কাছে আটাবিরা করছি, পঞ্চায়েতের কাছে আটাবিরা করছি, করার পরে দেখা যায় মেম্বারে কইছে যে তোমার আইসে গড় পাইবা, খুব আশা করছি। লিস্ট ওর গড় বনি গেছে কি গড় গড়াইন, আমার গড় নাই। মেম্বারে কইল কিতারে বা কিতা বেড়া লাগছে, আমি তো কিন্তু বুঝবাইছি না। একটা সেকেন্ড লিস্টও দেখি তোমার গড়টা পাইবাই, আমি শিওর করি কইয়া তোমার গড় পাইবাই। সেকেন্ড লিস্টও নাম দেখা গেছে রিজেক্ট, আমার নামটা রিজেক্ট করে লিছেন, খেয়ে কাটাই লিছে। আমার ফাঁকার গড়, গাড়ি, সব কিছু আমার আছে কইয়া। ও তানি আপনার ভাষার ঘর ও ওটা আমার বলে ফাঁকার ঘর দেখেন, একটা ঠেলা গাড়ি পর্যন্ত নাই, একটা সাইকেল নাই। রুজি করে ভাত খাই আমি, ওটার মাঝে আমার গাড়ি ঘোড়া হইয়া ঘরটা আমার খাটাইয়া দিলেইছেন। খেবা কারা খাটাইছে নিজে তো জানি আর না, সকল কানো যাইতামও পারি না, ওভাবে পেট পাশাইতাম নি না দৌড়াইতাম।
এমন কিছু করতাম পারিয়ার না। আর যার কাছে যাই সেও কয় "ওই, তোমার গোটা রিজেক্ট", কিন্তু রিজেক্টর জায়গাত কেউ যায় না। আজকে জেনুইন মানুষ তাই অনেক দিন থেকে আমারও হইন গিয়া প্রায় সময় যে বাঙ্গা গড় তার তো লিস্টও নামও আসলো, নাম থাকা অবস্থায় লিস্ট আমারে দেখাইছেন, আমি লিস্ট দেখছি। পরে তো আমার মোবাইলও রিজেক্ট লিস্ট যে গুয়াইছে সোনাপুর জিপিত 18 জন না 21 জন মানুষের নাম খাটা গেছে। পরে দেখলাম সাইয়া আমি যেগুলা মানুষের নাম খাটা হয়েছে যে তার নামটা এটা অ্যাকচুয়ালি মিথ্যাবাদী খাটা হয়েছে, সব জেনুইন মানুষের গড় খাটা হয়েছে। ফাঁকার গড়ালা মানুষের গড় ফার তারা নামও থাকে, কিন্তু ওই রকম বাঙ্গা যারা গড় আছে ওই রকম মানুষের নামটা খাটা হয়ে গেছে। খে কাটিছে সে বা কাহারা কাটিছে এটা তো আমরা জানি না, জাস্ট খালি রিজেক্ট লিস্টও নাম আইছে ওটা আমরা দেখছি। কিন্তু আগে ফাইনাল লিস্ট যেটা বারোইয়া আইছে এই লিস্টটা তো নাম আসিল, আবার পরে আমরা কইছি যে তুমি তো গড় পাইবা। এখন 6 নম্বর গ্রুপের মেম্বার থানেও আমি কইছি, তাই না আমারে কইছেন ঠিক আছে এটা লইয়া তুমি তাই না আগবাড়া যতখান করা লাগে সাহায্য সহযোগিতা আমিও করমু, আর ব্লকও যাবা লাগে যাইমু। ইলা মানুষের গড় খিতার লাগে খাটা হয়, ও দেখো তেরফালোর চাল, ও দেখো নেড়ার চাল, ও বাইদি বাঙ্গা বের ফুড়ি যার। ইটা মানুষে যদি গড় পায় না তে গড় পাইতে হয়, কিন্তু ইলা মানুষে গড় পান না। গড়টা টেকার বিনিময় হোক আর জেতার বিনিময় হোক গড় ফাঁকা মানুষে গড় ভাত।